আচ্ছা, তাহলে আমরা আজকে সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত পড়তেছি এখানে। তো এখানে দেখেন যে আমরা প্রথমে শব্দ পড়েছি যে রব্বানা, হে আমাদের রব। ইন্না, না, নিশ্চয় আমরা। আমান্না, আমরা কি করেছি? ঈমান আনয়ন করেছি। আচ্ছা, তারপরে বাক্য হলো ফাগফির লানা, আমরা এই শব্দের অর্থ আগে পড়ে এসেছি। ফাগফির লানা, যে অর্থ বলেন দেখি, ফাগফির লানা অর্থ কি? ফাগফির ফাগফির ক্ষমা, লানা আমাদের জন্য। অতএব, ইগফির গফরা, গফরা ইয়াগফির থেকে দরাবা, দরাবা ইয়াদরিবু জানে, গফরা ইয়াগফিরু, সেখান থেকে ফেলে আমার ইগফির। কথা বুঝতে পারলেন? আমারে মাফ করে দাও। হ্যাঁ, ফির ফাগফির অতএব, আপনি গফরা ইয়াগফিরু থেকে ক্ষমা ফাগফির করে অতএব আপনি দিন, ক্ষমা করুন। ক্ষমা করে দিন আমাদের, লানা আমাদের জন্য, ইগফির আপনি ক্ষমা করুন, লানা আমাদের জন্য। আমাদের জন্য। নিশ্চয়, ফাগফির অতএব আপনি ক্ষমা করুন। লানা মানে কি? লা জন্য, মান না মানে কি? আমাদের। আমাদের আপনি আমাদের জন্য ক্ষমা করুন মানে কি? আপনি আমাদেরকে ক্ষমা করুন। কথা বুঝতে পেরেছেন? কি? আচ্ছা, খেয়াল করেন তাহলে। রব্বানা, আচ্ছা, আমান্না ফাগফির লানা, আচ্ছা, ফাগফির অতএব ক্ষমা করুন, লানা আমাদেরকে। কি ক্ষমা করবে? দুনুবানা, দুনুব যামবুনে বহু বচন, যামবুন অর্থ গুনাহ, এর বহু বচন কি? দুনুবুন। অনু তাহলে এখানে দুনুবানা, আমাদের আমাদের গুনাহ। আমাদের গুনাহ মাফ। আচ্ছা, তাহলে ফাগফির লানা দুনুবানা, আমাদের অতএব আমাদের ক্ষমা করুন। অতএব অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন। কি ক্ষমা ক্ষমা করবে? দুনুবান, আমাদের গুনাহ। অতএব আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন। আমাদের ঠিক আছে? গুনাহগুলোকে অতএব আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। করুন। ফাগফির লানা দুনুবানা, অতএব আপনি আমাদের গুনাহ কবুল করুন, ক্ষমা করুন। তারপর আসেন ওয়াকি না, শব্দ তাকি ইউজ ছিল, ওয়াকিয়া ইয়াকাউ থেকে। বুঝতে পারছেন? ওয়াকা ইয়াকিউ, ওয়াকা ইয়াকিউ, দরাবা ইয়াদরিবু জানে। কত বুঝতে পারছেন? ওয়াকি এখানে মূলত ফেলে মুদারি কি ছিল? ওয়াকিউ ইয়াকিউ, ইয়াকিউ ছিল। কথা বুঝতে পারলেন? ইয়াকি, ইয়াকিউ ছিল এখানে। তো এখান থেকে হ্যাঁ, আলামতে মুদারে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর শেষে ওয়াকি, তাকি, ওয়াকা ইয়াকি, ওয়াকা ইয়াকি, এখানে ইয়াকিউ ছিল এখানে। বুঝতে পারছেন? তো ইয়াকিউর রুট মধ্যে শেষের ইয়াটাও পড়ে রুট গেছে। লেটার কি ছিল? রুট লেটার কি ছিল? হ্যাঁ, রুট লেটার কি তাকিউন ছিল? শব্দ, তাকি, ওয়াকিউন শব্দ, ওয়াকিউন, ওয়াকাফিয়া। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা, তারপরে এখানে কি আসছে? না আসছে, শেষে কি নাম মিলছে। তাহলে সেখান থেকে তা পরে গেছে, শেষ থেকে ইয়া পরে গেছে, বাকি আছে ফেল আমল হিসেবে শুধু কফজের কি, এটা একটি ভার্ব, সেকেন্ড মানে সিঙ্গুলার ভার্ব। আর কথা বুঝতে পারলেন? এবং হ্যাঁ, তো ওয়াকি এবং আপনি বাঁচান, না আমাদেরকে, এই তিনটা জিনিস, তিনটা হরফ, একটা হরফ, একটা ভার্ব, একটা কি জমির আসছে, এটা প্রনাউন আসছে। ওয়াকি না, ওয়াকি না, অর্থ বলেন দেখি, ওয়াকি অর্থ কি? ওয়াকি, ওয়াকি, এবং বাঁচান ওয়া অর্থ এবং কি অর্থ? বাঁচান। না মানে কি? আমাদের আমাদের, আমাদেরকে বাঁচান। তাহলে ওয়াকিনা, এবং আমাদেরকে বাঁচান। এবং আপনি আমাদেরকে বাঁচান। আযাবান নার, আযাব অর্থ বাংলা আযাব শব্দ আযাব। নার, তো শাস্তি। আযাব কি বাংলা শব্দ? আযাব। আর আগুনের নার অর্থ কি? শাস্তি, আগুন। আগুনের শাস্তি। নার অর্থ কি? আগুন। ওয়াকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। কথা বুঝতে পেরেছেন?
মানে জাহান্নাম থেকে বাঁচান। তার মানে কি, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন। এবার আয়াত থেকে আমরা অর্থ করি। রব্বানা হে হে আমার আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আপ- নিশ্চয়ই আমরা নিশ্চয় নিশ্চয় আমরা আমান্না, ঈমান আমরা এনেছি, আমরা ঈমান এনেছি। আমরা ঈমান ফাগফির এনেছি। লানা, আমাদেরকে আমাদের ক্ষমা করুন, অতএব আমাদের অতএব ক্ষমা ক্ষমা করুন। মানে কি, অতএব ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আচ্ছা, যুনুবানা, আমাদের গুনাহ আমাদের গুনাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের গুনাহ, অর্থাৎ আমাদের যে সমস্ত গুনাহ আমরা করেছি আপনি আমাদেরকে সেই গুনাহগুলো ক্ষমা করুন। ক্ষমা করে দিন, আচ্ছা, ওয়াকিনা এবং এবং আমাদেরকে বাঁচান আযাবান নার, শাস্তি থেকে আগুনের শাস্তি থেকে। জাহান্নামের আগুন। আযাবান নার তো কি, আগুনের শাস্তি আযাব। শাস্তি আচ্ছা, থেকে। একজন অর্থ বলেন দেখি। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমাদেরকে নিশ্চয় আমরা ক্ষমা করুন। নিশ্চয় আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। ফাগফির লানা, এবং আমাদেরকে অতএব অতএব আমাদের ক্ষমা করুন। ওকিনা, এবং আমাদেরকে কি কেন হবে না, ওয়াকিনা ওয়াকিনা, বাঁচানা, এবং আমাদেরকে বাঁচান আযাবান্নার, আগুনের শাস্তি হতে। জুন্নুবানা মানে কি বললেন? জুনবানা বাদ পড়ে গেছে। আচ্ছা, এবার আমরা অর্থ শিখি একটু। কি পড়েন দেখি। রব্বানা হে আমাদের রব, ইন্না না নিশ্চয় আমরা আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদের ক্ষমা করুন। যুনুবানা, আমাদের গুনাহগুলো অতএব আপনি আমাদেরকে আমাদের গুনাহগুলি থেকে কি পরিত্রাণ দান করুন, আপনার আমাদের গুনাহগুলোকে ক্ষমা ক্ষমা করে এবং দিন। কি মাফ করে দিন। আচ্ছা, আচ্ছা, এবার আসেন এখানে আমরা, তার এখানে আমরা এই সূরা আরাফের, এটা আমাদের কি এটা আমরা গত ক্লাসে একটু টাচ করেছিলাম, আজকে এটা ইনশাল্লাহ আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম। এখন আমরা সামনের দিকে আগাবো। সামনে আমাদের আর দুইটি সূরা, একটি হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 201 এবং সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 105 109। এই 9 নম্বর আয়াতে কি করবো, এখানে আমরা অনুশীলন করিব।
আচ্ছা, আমরা আগে আয়াতটা দেখে নিই। দুই আয়াত সূরা বাকারা আয়াতটা আগে দেখে নিচ্ছি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জি রব্বানা অর্থ কি? রব্বানা রব্বানা অর্থ কি? হে আমাদের রব, হে আমাদের রব। আতাইনা আতিনা আমাদের দিন। আতা মানে দেওয়া, আতি মানে দিন, না মানে কি আমাদেরকে। রব্বানা আতিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে দিন। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। হি মানে কি? মধ্যে। আর দুনিয়া মানে পৃথিবী। তাহলে পৃথিবীর মধ্যে হে আল্লাহ আপনি আমাদেরকে দিন পৃথিবীর মধ্যে হাসানাতান, কল্যাণ। কি কিসের কথা বলেছে? হাসানার কথা, কল্যাণের কথা। তাহলে রব্বানা, হে আমাদের রব, ইন আতিনা আপনি আমাদেরকে, আতি তুমি দাও, না আমাদেরকে, তুমি দাও আমাদেরকে। তাহলে আতিনা আপনি আমাদেরকে দেন, ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে, হাসানাতান কল্যাণ। হাসানাতান শব্দ অর্থ কি? কল্যাণ। তাহলে হে আমাদের রব আতিনা, আতিনা অর্থ কি দাঁড়ালো? আমাদেরকে দিন। আতিনা অর্থ কি দাঁড়ালো? আচ্ছা, রব্বানা আতিনা হে আমাদের রব আপনি আমাদেরকে দান করুন দিন, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে। হাসানাতুন শব্দ অর্থ কি? কল্যাণ। কল্যাণ। হাসানা অর্থ কল্যাণ। তাহলে তাহলে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে দেন কি? হাসানাতুন কল্যাণ। কথা বুঝতে পারলেন? জি। আর সবাই একটু বলেন দেখি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে আখিরাত শব্দ কি আবার নতুন আসছে। ওয়া এবং ফি মানে মধ্যে, আখির মানে কি? আখিরাত। এখানে স্পেসিফিক করছে, নির্দিষ্ট আখিরাত। ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এবং আখিরাতের মধ্যে সে আমাকে কি দিয়েছে? হাসানা দিয়েছে, কল্যাণ দিয়েছে। যদি এত কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এত তো কোরআন শরীফের দোয়া এটা, এমন দোয়া সবাই পড়ে। তো এই জন্য সবসময় মুমিন মুসলমানদেরকে নিয়ে দোয়া করা উচিত। আচ্ছা, তো লফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের মধ্যে আপনি আমাদেরকে দান করুন হাসানা অর্থ কি? কল্যাণ। আচ্ছা, তারপর ওয়াকিনা কেবল পরে আসছে আমরা, ওয়াকিনা অর্থ কি? ওয়াকিনা শব্দ অর্থ এবং ওয়াকিনা অর্থ আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে বাঁচান আযাবান নার, আগুনের শাস্তি থেকে। আযাবান নার আগুনের শাস্তি হতে বা শাস্তি থেকে। আচ্ছা, তারপর আসেন, আচ্ছা এখানে খেয়াল করুন, তাহলে সূরা বাকারার 239 নম্বর আয়াত, আর সূরা মুমিনুনের 109 নম্বর আয়াতের। আচ্ছা, খেয়াল করেন এখানে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এবার আমরা সূরা, আচ্ছা এখানে হচ্ছে যে রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া হাসানাতান, দুনিয়ার মধ্যে কল্যাণ, ও ফিল আখিরাতি হাসানাতান, এবং আখিরাতের মধ্যে কল্যাণ হাসানা, ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ওয়াকিনা আযাবান নার অর্থ কি? এবং আপনি আমাদেরকে বাঁচান আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে।
আচ্ছা, পরের আয়াতের মধ্যে বলতেছে সূরা মুমিনুনের আয়াত। আচ্ছা, এখানে বলতেছেন যে রব্বানা আমান্না, রব্বানা আমান্না। রব্বানা মানে কি? হে আমাদের রব। আমান্না আমরা ঈমান এনেছি। কথা বুঝতে পারলেন? এই যে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। রব্বানা অর্থ কি? হে আমাদের রব, আতি দাও না আমাদেরকে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানাতান কল্যাণ। তারপরে বাক্যে অফিল আখিরাতে হাসানাতান, এবং আখিরাতের মধ্যে কি দেন আপনি? কল্যাণ। ওয়াকিনা আযাবান্নার, এবং আপনি আমাদেরকে বাঁচান আগুনের শাস্তি হতে। এখন আসেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 109। রব্বানা অর্থ কি দাঁড়ালো? হে আমাদের রব, রব্বানা হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির, ফাগফির অতএব ক্ষমা করেন লানা আমাদেরকে ওয়ারহামনা। এবং আমাদের রহমত করেন, আমাদের উপর দয়া করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে রব্বানা আমানা ফাগফির লানা ওয়াকিনা আযাবান্নার। কথা বুঝতে পারলেন? আচ্ছা, ফাগফির লানা ওয়ারহামনা, রব্বানা আমানা ফাগফির লানা, হে আমাদের রব আমরা মেনে নিয়েছি, অতএব আপনি ক্ষমা করুন আমাদেরকে। ওয়ারহামনা, এবং ক্ষমা করে ক্ষান্ত থাকেন না, আমাদের উপর দয়াও করিয়েন। তারপরে ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওয়া আনতা। এবং আপনি আচ্ছা, তারপর আসেন ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওয়া আনতা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না একে একে করে যাচ্ছি? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওয়া আনতা, এবং হ্যাঁ, ওয়া আনতা, এবং আপনি এবং আপনি এবং আপনি খায়রুর রাহিমিন, অতি উত্তম, মানে উত্তম। ওয়া আনতা খায়রুর রাহিম। রাহিমুন এক বস্তার বহুবচন কিভাবে আসে? রাহিমুন আর রাহিমিনা, ঠিক আছে? আচ্ছা, ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওয়া আনতা এবং তুমি, খায়রুন উত্তম, অতি উত্তম, আর রাহিমিন রহমকারীদের, দয়াকারীদের মধ্যে থেকে তুমি কি? অতি উত্তম। এই হলো আয়াতের অর্থ। কথা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, জি তারপর আসেন ওয়া আনতা খায়রুন, মাশাআল্লাহ আমাদের দুটি হয়ে গেল এখানে। 4 পৃষ্ঠার মধ্যে দুটি পাঠ হয়ে গেল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তারপর এটা হচ্ছে রাহিমুনের বহুবচন কয়টা? দুইটা, রাহিমুন আর রাহিমিন। কি কি? রহিমুনা রহিমিনা। রাহিমুনা রাহিমিন, এখানে রাহিমিনা হয়েছে কেন? কারণ শুরুতে মুদাফ, খায়রুল মুদাফ হয়েছে। এটা এটা কি? এটা আবার লুকায়িত আছে এটা। কথা বুঝতে পেরেছি? এবার আসেন আচ্ছা,
আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, তাহলে আজকে আমরা দুইটি স্লাইড পড়লাম। একটা মাত্র 15 নম্বর, একটা হচ্ছে কি 16 নম্বর। 16 নম্বর হচ্ছে এখানে দুটি আয়াত আছে। একটা সূরা বাকারা 201 নম্বর আয়াত, আর একটি সূরা আল মুমিনুনের 109 নম্বর আয়াত। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখান থেকে একজন অর্থ বলেন দেখি, এখান থেকে কেউ একজন অর্থ বলেন। পরবর্তী তাদের পড়েন দেখি, সরি, পড়েন দেখি প্লিজ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت وأنت خير الراحمين হ্যাঁ 2 টাকা নাই, কয় টাকা আনছো? 5 টাকা 2টা। মোড়া নিবা, বড় নিবা, ছোট নিবা? পড়েন দেখি প্লিজ। শোনা যায় না ওস্তাদ? আমি করছিলাম তো। জি, আবার পড়েন দেখি। ربنا آتنا জি ربنا কেউ মাঝখানে কথা বলতেছেন প্লিজ। শোনা যায় না ওস্তাদ? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا কি অর্থ বলেন? آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين শোনা গেছে ওস্তাদ? কি হয়েছে? পরে আয়াত পড়েন দেখি। জি আরেকজন রব্বানা আসেন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। মাশাআল্লাহ, অর্থ সহকারে বললে তো ভালো হইতো। আমি আচ্ছা, তো আগামী আসলে ক্লাসে আমরা এতক্ষণ ক্লাসে ছিলাম না, তো ওই জন্য আমি তো ইয়ে অর্থটা শুনি নাই, এই জন্য ইয়ে করতে পারি নাই।
আচ্ছা, তাহলে রব্বানা হে আমাদের রব। আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সূরা ইসরার 28 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত এবং সূরা তহার 114 নম্বর আয়াত। কথা বুঝতে পারলেন? সূরা ইসরা আয়াতের মধ্যে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা হলো রব্বি জিদনি ইলমা। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, রব্বি অর্থ কি? রব্বি হে আমাদের রব, হে আমার রব, আরহামনা, ইরহামনা। তাদের দুজনকে দয়া করুন। ওয়ারহামনা কামা, আমার যেমন হ্যাঁ, রব্বায়ানি, রব্বায়ানি, তারা দুজন আমাকে লালন পালন করেছে সগীরান। ছোটবেলায়, ছেলেবেলায়। এই তো হয়ে গেছে। তারপরে আয়াত আসে, সূরা তহার আয়াত আসে রব্বি হে আমাদের রব, জিদনি, যে আমাকে বাড়িয়ে দিন। আচ্ছা, এলমান, জ্ঞান, ইলমা, ইলমা অর্থ কি? ইলম। জ্ঞান, ইলমা শব্দ অর্থ কি? জ্ঞান। ইলম, জ্ঞান। সেটা দিয়ে কোনো জ্ঞান হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের আগামী ক্লাসের পড়া। ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা। অর্থাৎ আপনাদের মধ্যে যারা ক্লাসে উপস্থিত আছেন তারা যদি শুনেন যে কেউ আহ, আহ, এখানে পড়া বুঝতেছে না, তাহলে আপনাদেরকে অবশ্যই এটা ভালো করে একটু পড়ে আসতে হবে। আর এখানে আমাদের আজকে এতটুকুই, সূরা তহার আয়াত নম্বর 14 পর্যন্ত। কথা আজকের বুঝতে পারলেন? পড়াটা যদি একবার পড়াই দিতেন ওস্তাদ, আমি তো ছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। আজকের পড়াটা একবার একটু পড়াই দিলে ভালো। আজকে যেটা পড়াইছেন। জি, পড়েন দেখি এখান থেকে। জি। রব্বানা হে আমাদের রব, ইন্নানা নিশ্চয়ই আমরা, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির অতএব ক্ষমা করুন, লানা আমাদেরকে, যুনুবানা আমাদের গুনাহগুলোকে, ওয়াকেনা এবং আমাদেরকে বাঁচান, আযাবা শাস্তি, আযাবান নার আগুনের শাস্তি হতে। জি। আমাদের রব নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব ক্ষমা করুন আচ্ছা, আমাদের। আজকে এতটুকুই। পরেরটা একটু, পরেরটা একটু জি। দেখুন, পরেরটা একটু দেখেন ওস্তাদ, দ্বিতীয়টা। আচ্ছা, তাহলে আমাদের আর 6 দিন আছে, বুঝতে পারছেন? আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। যেমনটা আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম। আজকে তো 24 তারিখ গেল, 25, 26, 27, 28, 29, 30, 31 টুইসডে হয়। বুঝতে পারছেন? এই আমাদের 1 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, নতুন ক্লাস শুরু হবে। ওস্তাদ আর এর মধ্যে সময়টা তো আমরা একটু এটা জি, পাল্টে দিলে ভালো হয়। এটা নয়টার দ্বিতীয়, নয়টার আগে দ্বিতীয় শুরু দোয়াটা করা দেখুন যায় কিনা তাই।